হ্যালো, আমার নাম নীলা ইসরাফিল। আজকে আমি শিশুদের অধিকার নিয়ে কথা বলবো। আম, শিশু অধিকার থেকে যে কিভাবে আমার শিশুরা বঞ্চিত হচ্ছে, আমি সেই বিষয়টা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি জেনে নেই যে শিশু অধিকার আসলে কি। তো শিশুদের বিশেষ মানবাধিকার রয়েছে। অন্যান্য অধিকারের মধ্যে বেঁচে থাকার অধিকার, একটি নামের অধিকার, শিশু সংক্রান্ত বিষয়ে তার মত প্রকাশের অধিকার, চিন্তার স্বাধীনতার অধিকার, বিবেক ও ধর্মের অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, অর্থনৈতিক ও যৌন শাসন থেকে সুরক্ষার অধিকার এবং শিক্ষার অধিকার। আমি প্রথমে শিক্ষাটা নিয়ে কথা বলি। 2024 সালে নভেম্বর মাসে আমার বাচ্চারা স্কুলে লাস্ট গিয়েছে। এখন 2025 ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, এখন পর্যন্ত আমার শিশুরা স্কুলে যাচ্ছে না। ওদেরকে স্কুল বন্ধ করে দিয়েছে, ওদের কোচিং বন্ধ করে দিয়েছে, ওদের আর্ট স্কুল বন্ধ করে দিয়েছে। সো আমরা এখানে কি দেখতে পাই, আমার বাচ্চারা যখন স্কেটিংয়ে যেত, আর্ট শিখতে যেত, তখন তাদের একটা বিনোদন হতো। সো আমার বাচ্চাকে দুইটা জায়গা থেকে বন্ধ করেছে, এক হচ্ছে শিক্ষার অধিকার, আর একটা হচ্ছে তাদের বিনোদনের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এখন নামের অধিকার, আমার মেয়েটা আমার মায়ের নাম আমার নাম লিখে, আমার যেহেতু সন্তান বা বলে তোমার মাকে, মায়ের নাম হচ্ছে নীলা ইসরাফিল, কিন্তু আমার শিশুটিকে সেই নামটি পর্যন্ত দেয়া হচ্ছে না। আমার মাকে ভুল নাম শেখানো হচ্ছে, যে ওর মা হচ্ছে আরেকটা নাম বলছে। সো আমার আমার শিশুদের যে এই যে 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, এই বাচ্চাগুলোর যে মানসিক যে কষ্ট, ওই বাচ্চাগুলো যে তার মায়ের নামটা সাহস করে এখন বলতে পারছে না, তাদের যে মায়ের নাম বলতে নিষেধ, এই যে বাক স্বাধীনতার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে, সেটাই হচ্ছে আমি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এরপরে আসি আমার বাচ্চাদের অর্থনৈতিক অধিকার। আমার বাচ্চাকে সারাক্ষণ ঘরের মধ্যে আটকে রাখা হচ্ছে। আমার বাচ্চাকে পরিমিত, মানে যেটা বাইরে যেত, বাবুল্যান্ডে যেত, আমি ওদেরকে নিয়ে পার্কে যেতাম, মাঠে যেতাম খেলতে, সেই জায়গাগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। ওদের স্কুল কোচিং সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, বলছে যে এখানে অনেক টাকা যাবে। সো ওদেরকে অর্থনৈতিকভাবেও যেইটুকু সেবা ওরা পাওয়া উচিত বাবার কাছ থেকে, সেই সেবাটা ওরা পাচ্ছে না। এবং আমার বাচ্চার এডিএসডি, বড় বড় মেয়েটা মাইরিন আরিফ, ওর ও এডিএসডি সাফার করছে। তো আমার মেয়ে বাচ্চাকে ওর বাবা এর আগে বাজে কথা বলেছিল, এবং ওর বাসার মধ্যে অনেকগুলি স্টাফ, যেহেতু ওর দাদা বেঁচে নাই, যেহেতু ওর দাদি 78 ইয়ার্স ওল্ড, ওর বাবা আরেকটি বিয়ে করেছে। সো আর যেহেতু ওর বাবা হচ্ছে বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট, সো ওর বাবা মেন্টালি যেহেতু স্টেবল না এবং সে অ্যাডিক্টেড, সেই জায়গা থেকে আমার বাচ্চারা যে পরিপূর্ণভাবে যৌন নির্যাতন সম্পর্কে অবগত হবে এবং নিজেদেরকে যে সক্রিয়ভাবে ঠিকঠাক করে রাখবে, সেইটুকু বোঝার বা সেইটুকু দেখার কেউ আসলে নাই। সো আমার বাচ্চাগুলো এক রকমের যৌন নির্যাতনের হুমকির মুখে আছে। সো আমি কথাগুলো বানিয়ে বলছি না, আমি জাস্ট ফ্যাক্টগুলো বলার চেষ্টা করছি। তো আমার আমার বাচ্চা, মেয়ে বাচ্চা, 6 বছরের একটা, 4 বছরের একটা, দুইটাই মেয়ে বাচ্চা। সো এরা এরা মানে মানবাধিকার বলতে বা শিশু অধিকার বলতে যে বিষয়বস্তুগুলো আছে, সমস্ত বিষয়বস্তু থেকেই পরি মানে পুরোটা ক্ষুণ্ণ না হলেও ম্যাক্সিমাম বেশিরভাগই হচ্ছে তাদের অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। তো আমি এটা বলতে চাই যে দেখেন, আমাদের যে পরিবার, আমার বাপের পরিবার বলছি না, মানে আমার বাচ্চাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলাদেশে যদি 10টা ক্ষমতাবান পরিবার থাকে, তার মধ্যে একটি পরিবার, সেই পরিবার থেকে আমার বাচ্চাগুলো ভালো নাই। আমি মানুষকে এটাই বলতে চাই যে একটা রিচ কিড, সে সে নানান ধরনের অধিকার থেকে বঞ্চিত, নানান ধরনের নির্যাতনের শিকার, এবং তার জীবনে তাদের জীবনটা খুবই আনস্টেবল হয়ে আছে। তো আমাদের মতো একটা ফ্যামিলি থেকে যদি শিশুরা নিরাপদ না থাকে, তাহলে যারা তৃণমূল শিশু আছে বা যারা হচ্ছে মানে এই এই লেভেল থেকে আরেকটু নিচু লেভেলের, তাদের কি দশা, তাদের কি অবস্থা? তার মানে হচ্ছে এই যে উইকিপিডিয়ার মধ্যে অধিকার নিয়ে কথা বলা, অধিকার সম্পর্কে লেখা, সেটা শুধু লেখাই, খাতাপত্রেই লেখা, এটা নিয়ে আসলে ফিল্ডে কেউ কাজ করছে না। আমরা হয়তো আমিও হয়তো দেখেন, আমি কথা বলছি, আমি চেষ্টা করছি, কিন্তু আমি হাতে খড়ি কিছু পারছি না। তার মানে হচ্ছে আমাদের যে আইন, সেই আইনটা প্রথমত হচ্ছে, আইনটা যেমনই হোক বানানো হয়েছে, সেই আইনটাকে ফলো করছে না। আইনের শাসন নাই আমাদের দেশে।
আমি নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, কিন্তু ফ্যাক্ট তো বলতেই হবে। আমাদের দেশের শিশু অধিকার আইন নিয়ে যেটা আছে সেটা যদি ফলো করা হতো তাহলেও শিশুরা অনেকটা বেঁচে যেত, কিন্তু আমাদের দেশে আইনটাকে কেউ ফলো করে না, এবং এই যে ফলো যে করছে না সেটা নিয়ে জাজরা, এটা নিয়ে তারা কোনো কথাও বলে না। সো কেউ ফলো করলে করলো, না করলে নাই, যার যার ইচ্ছে মতো। সো এই ইচ্ছে মতো হতে গিয়ে ছোট ছোট শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, এবং আমাদের মতো মায়েরা শুধুমাত্র দেখে আহাজারি করছে। আমি যারা আমাদের দেশের আইনজীবী আছেন এবং আমাদের দেশে যারা আইন বিষয়ক যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যে দেখেন, শিশু অধিকার নিয়ে উইকিপিডিয়া লেখা, পত্রিকায় লেখা, টিভিতে বলা, ভাষণ দেয়া, এগুলো তো হতেই থাকবে, কিন্তু মানে কি করলে বাচ্চারা ভালো থাকবে, কি করলে শিশুদের অধিকারটা পরিপূর্ণভাবে পাবে, সেই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর আমি তো দেখছি যে মানবাধিকার সংস্থাগুলো ঘুমিয়ে আছে। আপনারা কি ঘুমিয়ে আছেন? আমি 2021 সাল থেকে প্রত্যেকটা মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা প্রত্যেকেই জানে আমার শিশুদের যে বেহাল অবস্থা সম্পর্কে, কিন্তু একটা পাওয়ারফুল ফ্যামিলি বলে সেই পাওয়ারের মিসইউজ করে বলে তারা কোনো স্টেপ নিচ্ছে না। না সাংবাদিকরা অনেক স্টেপ নিয়েছে, সাংবাদিকরা তুলে ধরার চেষ্টা করেছে ঘটনাটা তুলে ধরার পরেও কোনো স্টেপ গ্রহণ করে নাই মানবাধিকার কর্মীরা, কোনো স্টেপ গ্রহণ করে নাই আইন সংশ্লিষ্ট যারা আছেন তারা, রাষ্ট্রের কোনো প্রধান, কেউ এটার ব্যাপারে কোনো কথা বলে নাই। আমি একাই শুধু কথা বলেছি, আমি একাই চেষ্টা করেছি, এবং আমি নিরুপায় হয়ে বাচ্চাগুলো থেকে দূরেই আছি। সো এই 2025 এটা হচ্ছে নতুন দেশ, নতুন আশা, নতুন ভরসার দেশ, নতুন স্বপ্নের দেশ। আমরা গণতান্ত্রিক দেশ হিসাবে দেখতে চাই, ভাবতে চাই। এটাই চিন্তা করে আমরা হাসিনাকে পলায়ন করেছি। সো এই নতুন বাংলাদেশে, অ্যাটলিস্ট নতুন বাংলাদেশে যেন আমার শিশুদের অধিকার পরিপূর্ণভাবে আমি দিতে পারি, এবং আমার শিশুরা যাতে কোনো কিছু থেকে বঞ্চিত না হয় এবং নির্যাতনের শিকার না হয়। আমি তো হয়েছি, আমার জন্য তো আর কিছু করবেন না। অ্যাটলিস্ট আমার শিশুদের মুখের দিকে তাকিয়ে কিছু একটা করেন, কিছু একটা। আমার শিশুরা ভালো নেই, ওরা স্কুলে যাচ্ছে না, ওরা কোচিংয়ে যাচ্ছে না, ওরা ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে আছে, মায়ের নাম কথা বলতে পারছে না, মায়ের সাথে দেখা করতে পারছে না, মায়ের সাথে ফোনে পর্যন্ত আলাপ করতে পারছে না, অথচ মায়ের কাছে সবচেয়ে উচ্চ লেভেলে যে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ফ্যামিলি কোর্ট, 3টা কোর্টের অর্ডার আছে যে শিশুরা মায়ের কাছে থাকবে, অথচ এই শিশুরা মায়ের কাছে নেই, জোর জবরদস্তি করে বাচ্চাদেরকে আটকে রেখেছে। সো আপনাদেরকে, দেশবাসীর কাছে এবং যারা যারা এই বিষয়ে সাহায্য করতে পারেন, কথা বলতে পারেন, সচেতন নাগরিকদেরকে বলছি, মানে আমি একটা পার্টিকুলার যদি সংস্থাকে বলি, কেউ দেখে না। আমি অনেক চেষ্টা করেছি, কেউ দেখে না, তারা জাস্ট ডলারটাই আয় করে। সো আমি প্রত্যেকটা নাগরিককে বলতে চাই, আমার শিশুরা আজকে ভালো নাই, আপনার শিশুরাও ভালো থাকবে না। আমার শিশুদের জন্য এগিয়ে আসুন। নতুন বাংলাদেশে আরেকটি শিশু যেন কষ্ট না পায়, আরেকটি শিশু যেন নির্যাতনের শিকার না হয়, আমি সেই প্রত্যাশা করছি এবং সেই অনুরোধ করছি যে আপনারা প্লিজ ডু সামথিং ফর আস। থ্যাংক ইউ সো মাচ।